ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, জি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজি ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ আমরা গুরুত্বপূর্ণ একটি কিতাব, বা বলা যেতে পারে আমরা দুটি কিতাবই শুরু করেছি উসুল ইফতার উপর। এক নাম্বার কিতাব হচ্ছে উকুদ ও রসমুল মুফতি, যার সরা হলো সরহ উকুদ রসমিল মুফতি। আমরা মতন এবং সরা, মতন একটি কিতাব, সরা আরেকটি কিতাব, এই কিতাব দুটি আমরা শুরু করেছি। আমরা বছরের শুরুতে বলছি, বা এই কিতাব শুরু করার সময় বলছি, এই কিতাবের মধ্যে আমাদের আকাবের গণ মোতালা করে এই কিতাবটাকে তারা মন্তব্য করেছে এই কিতাবটা উসুল ইফতার উপর জামে এবং মানে কিতাব। উসুল ইফতার উপর অনেক কিতাবই লেখা হয়েছে, কদিম এবং জাদিদ। তার মধ্যে থেকে যত কিতাবই আছে তার মধ্যে এই কিতাবটা হচ্ছে কি জামে এবং মানে। আর আমাদের আকাবেররা এই কিতাব মোতালা কইরা, সরা এবং মতন মোতালা কইরা এই কিতাবের মধ্যে 34টা মৌলিক উসুল পেয়েছেন। কয়টা? সাথী ভাইরা 34টি। বলেন তো কয়টা? 34টা। 34টা মৌলিক উসুল পেয়েছেন। এই কিতাব পড়ার পরে, অথবা উসুল ইফতা আদাবুহু কিতাব, যেটা বর্তমানে দারুল ইফতা, অধিকাংশ দারুল ইফতার মধ্যে পড়ায়, ছাত্ররা উসুল ইফতার উপর কোনো উসুল পড়ার পরে কোনো উসুল খুঁজে পায় না। তো কোনো কিতাবে তো কি দেখলাম না, উসুল লেখা পাইলাম না। বাইরটা বউ কলসের তলা কি পায় না, খুঁজে পায় না। এই জন্য আপনারা প্রয়োজনে নোট রাখেন, যে আল্লামা শামী রহমতুল্লাহ আলার 9 এবং 10 নম্বর শেরের মধ্যে প্রথম উসুল, এবং 10 নম্বর শেরের ওয়ালাম মিরাজ্জিহু খেলাফা জাকা ফাআলাম, এই মাফহুমের শর্ত থেকে দ্বিতীয় উসুল কি হয়েছে, বের হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা সরার পড়ার আগেই আমরা প্রথম উসুল নিয়ে মোটামুটি আমাদের একটু কি হয়েছে, বিস্তারিত আলোচনা হয়েছে। কি সাথী ভাইয়েরা, স্মরণ আছে আলোচনা? হুম। প্রথম উসুলের শের কি মুখস্থ হয়েছে? হুম। কিসে? হ্যাঁ। হুম। আমাদের প্রথম উসুলের শের হচ্ছে আমাদের এই উকুদ রাসূল মুফতির মধ্যে 74টা শের আছে। কয়টা মোট? তার মধ্যে থেকে 9 এবং 10 নম্বর উসুলের শেরের মধ্যে প্রথম উসুল এবং দ্বিতীয় উসুল কি হয়েছে, বর্ণনা করা হয়েছে। ই'লাম বিআন্নাল ওয়াজিবা ইত্তিবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা, আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়া লাম ইওয়াজ্জিহু খেলাফা যাকা ফা'লাম। আমাদের প্রথম উসুল ছিল যে ফতোয়া সবসময় রাজে কওলের উপর হবে, মারজু কওলের উপর কি হবে না, ফতোয়া হবে না। সাধারণত আমরা বলেছিলাম মুফতির জন্য এটা জানা দরকার যে রাজে দুই প্রকার, একটা তারজিহে দুই প্রকার, তারজিহে ইলতিজামি, একটা তারজিহে কি সরিহ।
তারজিহে সরি এগুলো হচ্ছে সুস্পষ্ট ভাবে কি দেওয়া, কোন একটা রাওয়ায়াতকে, কোন একটা কৌলকে সুস্পষ্ট ভাবে প্রাধান্য দেওয়া, যেগুলোকে আমরা আলামতুল ইফতা হিসাবে পড়েছিলাম। আলাইহিল ফতোয়া ইফতা বিহি, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়ম, হুয়াস সহিহ হুয়াল আসাহ, ইত্যাদি যে শব্দগুলো আমরা মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে পড়েছিলাম, আবারও সামনে এগুলো পড়বো। এই সমস্ত কোনো মাসালা বর্ণনা করার পরে যদি এই ধরনের শব্দ যদি ব্যবহার করে, বোঝা গেল এগুলো হচ্ছে তারজিহে কি, সরিহ। আর তারজিহে ইলতিজামি এর অনেক সূরত আছে, মানে আর তারজিহে ইলতিজামি সুস্পষ্ট ভাবে কোনো এই আলামতুল ইফতা কোনো রেওয়ায়তের পরে বা কোনো কৌলের পরে বর্ণনা করবে না, কিন্তু এটা বিভিন্ন ভাবেই তারজিহে ইলতিজামের সুরত জানা যায়। যেমন মুলতাকাল আবহুর এবং ফতোয়ায়ে কাজী খান, এই দুই কিতাবের মধ্যে যদি কোনো মাসালা ইখতিলাফ, এই মাসালা আলোচনা করে, তাহলে প্রথম কৌলই তাদের কাছে রাজে কৌল। প্রথম কৌলে কি, কারণ এই দুই কিতাবের মুকাদ্দমার মধ্যে আলোচনা করা হয়েছে যে আমরা যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ বর্ণনা করি, তাহলে আমাদের কাছে যেই কৌলটা রাজে, এটা আমরা প্রথমে কি করব, বর্ণনা করব। তাহলে এই দুই কিতাবের মধ্যে কোনো মাসালা যদি কি করা হয়, ইখতিলাফি মাসলা বর্ণনা করা হয়, তাহলে প্রথম ব্যবহারটাই তাদের কাছে কি, রাজে কোন। এটা হলো তারজিহে কি, ইলতিজামি একটা সুরত। আরেকটা সুরত হলো, এই দুই কিতাব ছাড়া দুনিয়াতে ফিকহের যত কিতাব আছে, ফতোয়ার যত কিতাব আছে, সকল কিতাবের মধ্যেই, যেমন হেদায়া কিতাব, হেদায়া ইত্যাদি কিতাবের নিয়ম হলো তাদের কাছে যেই কোলটা রাজে, এই কোলটা সর্বশেষে কি করে, বর্ণনা করে। কি করে, যেই কোলটা রাজে সেটা কি করে, সর্বশেষে বর্ণনা করে। তারজিহে ইলতিজামির আরেকটা সুরত হলো, যেই কৌলের ইল্লত বর্ণনা করবে, মানে একটা ইখতিলাফি মাসালার ক্ষেত্রে দেখা যায়, ইখতিলাফি মাসলা আলোচনা করতে যায় একটা কৌলের পক্ষেই শুধু দলিল পেশ করছে, কি করছে, বাকি কৌলের পিছনে কি করে নাই, দলিল পেশ করে নাই। বোঝা গেল যে কৌলের পক্ষে দলিল পেশ করছে, এটাই তার কাছে কি, রাজে কৌল, এটাই তার কাছে রাজে কৌল। তারজিহে ইলতিজামের আরেকটা সুরত হলো এই, যে এক কৌল জহিরুল রাওয়ায়াতের মধ্যে আছে, বাকি কৌল গায়রে জহিরুল রাওয়ায়াতের মধ্যে আছে। তাহলে যেই কৌলটা জহিরুল রাওয়ায়াতের মধ্যে আছে, এটা হচ্ছে কি, এটাকে কি মনে করতে হবে, রাজে কৌল মনে করতে হবে। যেমন আল্লামা শামী শেরের মধ্যে বলছেন, আওকানা জহিরা রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। এবং তারজিহে ইলতিজামের আরো দুই একটা সূরত আছে। যেমন মনে করেন যে একটা মাসালা ইখতিলাফ আলোচনা করতে যায়, দেখা যায় একটা কোল যেটা বর্ণনা করা হয়েছে, এটা মতনের কিতাবের মধ্যে আছে, কি গ্রহণযোগ্য ফিকহের মতনের কিতাবের মধ্যে আছে। যেমন গ্রহণযোগ্য মতনের কিতাব কুদুরি আছে, তারপরে কানজুদ দাকায়েক আছে, তারপরে বেকায়া আছে, বেদায়া আছে, ইত্যাদি। যদি একটা কোল মতনের মধ্যে আছে, আর একটা কোল কি আছে, ছড়ার মধ্যে আছে, কিসের মধ্যে, কিন্তু কোন কোলকে কি দেয় নাই, প্রাধান্য দেওয়া হয় নাই সরা হাতান, তাহলে মতনের মধ্যে যে কোলটা আছে এটা কিভাবে প্রাধান্য পাবে, কারণ মতনওয়ালারা ওই কোলটাই মতনের মধ্যে আনছেন, যেই কোলটা তাদের কাছে কি, রাজে এবং মুফতাবিহি কোল।
রাজ এবং কি মুফতা বিহি কুল, এগুলো হচ্ছে তার যে ইলতিজামের কিছু সুরত কি করলাম, বর্ণনা করলাম। মুকাদ্দমায়ে দুরুল মুখতারের মধ্যে এই বিষয়ে আমরা মোটামুটি বিস্তারিত আলোচনা করেছি। সামনেও আবারও কি করব, আলোচনা করব বিস্তারিত সরা এবং এই কিতাবের সরা এবং মতনের মধ্যে। তাহলে প্রথম উসুল ছিল ফতোয়া রাজে কোলের উপর হবে। রাজের দুইটা সুরত, তারজিহে সরি আর তারজিহে কি ইলতিজাম। তারজিহে শরীরে উদাহরণ দিয়েছিলাম, মেসওয়াক সুন্নত না মুস্তাহাব, বেতের নামাজ এটা কি ওয়াজিব না সুন্নত না ফরজ, এই ব্যাপারে তারজিহে সরি সরি কি এই ব্যাপারে কি ফতোয়া আসছে। তারজিহে ইলতিজামি মানে জহিরুল রায়াতের উপর কি হবে, ফতোয়া হবে। তার উদাহরণ কি দিয়েছিলাম সাথী ভাইয়েরা, বলেন, কথা কয় না। কি কোনো ছাত্র ভাই বলতে পারেন না? হ্যাঁ, কথা বলেন না। কি উদাহরণ দিয়েছিলাম? জহিরুল রাওয়ায়াতের উপর যে ফতোয়া হবে, যদি আমাদের আসহাবে তারজিগণ যদি জহিরুলের খেলাফ যদি কোনো মাসালাকে প্রাধান্য না দেন, তাহলে জহিরুল রাওয়ায়াতের উপর ফতোয়া হবে। এর উপর আমরা কি উদাহরণ পেশ করছিলাম? জি, কথা কয় না। তারজিহ শরীর কথা বললাম, তো বললামই। জি, কোন সাথী ভাই আছেন? হ্যাঁ, কে আছেন? কত বছর বাচ্চাকে দুধ পান করাতে হয়? হ্যাঁ মিয়া, এটা কি জহের রায়তের ফতোয়া বলছিলাম বাচ্চাকে দুধ পান করার ব্যাপারে? জহেরুর রায়তের উপর বর্গা ফতোয়া হবে বর্গা এই ব্যাপারে ফতোয়া আমরা ছিল। কি, যারা উল্টাপাল্টা কথা বলতে আমার আলোচনায় বুঝে নাই। জহিরুর রায়তের উপর ফতোয়া হবে আওকানা জহিরার রাওয়ায়াতি ওয়ালা মিরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, এর উদাহরণ দিয়েছিলাম। এক নম্বরে, যদি কোনো ব্যক্তির অনেকগুলো কাজা নামাজ কি হয়ে যায়, একত্রিত হয়ে যায়, তাহলে তার কাজা নামাজ যখন নাকি সে আদায় করবে তখন আজান একামত উভয়টাই লাগবে, নাকি শুধু একামতের উপর কি করবে, ইক্তেফা করবে। এই নিয়ে দেখা যায় আইম্মাদের মাঝে কি আছে, ইখতিলাফ আছে। এর একটা উদাহরণ দিয়েছিলাম। তাহলে যেগুলো বলতেছে এগুলোর উপর তামরিন হবে। তামরিন চাইছিলাম, রাজে কলির উপর ফতোয়া, মেসওয়াক এটা সুন্নত না ওয়াজিব, এর উপর তো কোনো ছাত্র কি করে নাই। আমি যে দলিল পেশ করেছিলাম এই দলিল ছাড়া অন্য অন্য কিতাব থেকে কি করবে, এগুলো দলিল আদিল্লা বের করে সে নিজে বুঝবে, এবং কোনটার উপর ফতোয়া সরাহাতান ফতোয়া কিসের উপর আসছে, এগুলোর উপর কি হবে, তামরিন হবে। বেতের নামাজের কথা বলছিলাম। তারপরে জহের রায়াতের উপর ফতোয়ার ক্ষেত্রে দুইটা মেসাল পেশ করছিলাম। একটা মেসাল বলছিলাম যে কজাক অনেকগুলো কাজা নামাজ যদি একত্রিত হয়ে যায়, তাহলে কাজা নামাজের জন্য আজান একামত লাগবে কি না। জহেরুর রেওয়ায়তের মধ্যে আছে যে প্রথম নামাজের জন্য আজান যেই, যখন নাকি কাজা আদায় করা শুরু করবে তখন প্রথম কাজা নামাজের জন্য আজান একামত উভয়টাই দিবে, কি দিবে, আজান একামত উভয়টাই দিবে। আর বাকি কাজা নামাজের জন্য শুধু একামতের উপর কি করবে, ইস্তেফা করবে, আজান দিতেও পারে নাও দিতে পারে।
আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে গায়রে জহেরুর রায়াতের মধ্যে আছেন যে গায়রে জহেরুর রায়াতের মধ্যে কি আছে যে শুধু একামত দিবে, কি দিবে, শুধু কি দিবে, একামত দিবে। শুধু গায়রে জহেরুর রায়াতের মধ্যে আছে পহেলা নামাজ ছাড়া, প্রথম নামাজ ছাড়া অন্য কোন নামাজের জন্য কি করবে না, কথা বলেন না, অন্য কোন নামাজের জন্য আজান দিবে না। তার মানে কি শুধু প্রথম নামাজের জন্য কি দিবে, আজান দিবে। আচ্ছা, তো গায়ের জোহরের মধ্যে কি আছে, প্রথম নামাজ ব্যতীত আর অন্য কোন নামাজের জন্য কি দিবে না, আজান, আজান দিবে না। আর আমাদের জোহরের মধ্যে কি ছিল, প্রথমটার জন্য আজান ওপরেই দিবে, বাকিগুলোর জন্য আজান, আজান দেওয়ার, আজান একামত দেওয়ার কি আছে, অনুমতি আছে। যদি আজান না দেয় শুধু কি করবে, একামতের উপর কি করবে, ইত্তেফা করবে। তো এখানে ফতোয়া কিসের উপর বলছিলাম, এখানে ফতোয়া যেহেতু আমাদের ওলামায়ে আসহাবুত তারজি, ওলামায়ে মাযহাব ওয়ালারা কোনো মাসালাকে সুস্পষ্টভাবে কি দেন নাই, প্রাধান্য দেন নাই। এই জন্য উসুল অনুযায়ী এখানে কি আসবে, জহিরুর রেওয়ায়তের উপর কি আসবে, ফতোয়া আসবে। জহিরুর রেওয়ায়তের উপর ফতোয়া আরেকটা উদাহরণ দিয়েছিলাম, আমাদের দেশে যে কি হয়, মুজারাআত, জমিন যে কি দেওয়া হয়, বর্গা দেওয়া হয় নাকি, কি দেওয়া হয়, যদি এইভাবে বর্গা দেওয়া হয় যে জমিন এবং ট্রাক্টর বা হাল, গরু দিয়ে হাল দেওয়া হয় না, এগুলো কার থাকবে, একদিকে থাকবে, মানে এগুলা জমিন ও মালিকের থাকবে। আর মালিক কি দিবে, ট্রাক্টর, ট্রাক্টরও দিয়ে দিবে। আর অন্যদিকে, অন্যদিকে বীজ থাকবে, আর কি থাকবে, শ্রম থাকবে। এইভাবে যদি, এই শর্তে যদি কি দেওয়া হয়, জমিন বর্গা দেওয়া হয়, তাহলে জহেরুর রেওয়ায়েতের মধ্যে আছে এইভাবে দেওয়া, এগুলো হচ্ছে কি বাতিল, কি দেওয়া, এভাবে দেওয়া কি বাতিল। আর ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহ থেকে গাই গায়রে জহেরুর রেওয়ায়েতের মধ্যে বর্ণিত হয়েছে, যদি এইভাবেও যদি মুজারাআত মানে জমিন বর্গা দেয়, তাহলে এটা কি আছে, এটা, এটা জায়েজ আছে। তাহলে ইমাম আবু ইউসুফ আবার বললেন জায়েজ আছে, ঠিক আছে। জহেরুর রায়াতের মধ্যে কি বলছেন, ফাহিয়া বাতিলাতুন। তাহলে আমাদের উলামায়ে মাযহাব বা আসহাবুত তারজিগণ, আল্লামা কুদুরি, সাহাবে আদাওয়াল্লাহ, আল্লামা ইবনুল হুমাম, তারপর আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতুবুগা, কোন রেওয়ায়েত কি কি দিলেন না, প্রাধান্য দিলেন না। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের, যদি আমাদের কাছে কেউ মাসলা দেয় বা আমরা যদি আমল করতে চাই, তাহলে আমরা কি করব, আমরা এই ক্ষেত্রে জহিরুর রায়াতের উপর কি করব, আমল করব। ফতোয়া কিসের উপর আসবে, হ্যাঁ, জহিরুর জহেরের রেওয়াজ। রায়াতের উপর আসবে। যে উদাহরণগুলো দিছি প্রতিটা উদাহরণের উপর তামলিন করতে হবে, কথা কয় না, প্রতিটা উদাহরণের উপর কি করতে হবে, তামরিন করতে হবে ইনশাল্লাহ। হ্যাঁ। তামরিন যদি না করা হয় তাহলে কিতাব মোতালাও হইবে না, আর এই উসুলও কি বসবে না, জেহেনের মধ্যে বসবে না। বল- এই যে যে বারবার একই আলোচনা করতেছি, অনেক ছাত্র এখনো কি আছে, এখনো বুঝতেছে না, বা কিছু ছাত্র এরকম থাকবে। হ্যাঁ, যদি তামরিন করে আস্তে আস্তে কি বসবে, জেহেনের মধ্যে বসবে। ছাত্র তো সব এক ধরনের না,
ছাত্রের কোয়ালিটি কি? অনেক ধরনের। দ্বিতীয় উসুল, দ্বিতীয় উসুল যেটা আমরা বর্ণনা করছিলাম, যে কখনো কখনো ফতোয়া কি হবে, গায়রে জহেরুর রায়তের উপর হবে। কি হবে? এতক্ষণ যে বললাম যে ফতোয়া কিসের উপর হবে, আর কখনো ফতোয়া কি হবে, গায়রে জহেরুর রায়তের উপর কি হবে, ফতোয়া হবে। গায়রে জহেরুর রাওয়ায়াত কাকে বলে? এটা কি আমাদের স্মরণ আছে? কাকে বলে? ইমাম মুহাম্মদের নির্দিষ্ট 6টা কিতাব বাদ দিয়ে যেগুলো হবে সেগুলো হচ্ছে জহেরের রেয়াত। শেষ। জহেরের রেয়াত হ্যাঁ, তারিফ শেষ, সংজ্ঞা শেষ হয়ে গেছে। ইমাম আবারও ভালো। মুহাম্মদের 6টা কিতাব, হ্যাঁ, এই 6টা কিতাব হচ্ছে জহেরের রেয়াত, আর এগুলো বাদ দিয়ে ইমাম মুহাম্মদ সহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, সকলের কিতাবগুলো হচ্ছে গয়রে জহেরের রেয়াত। বলছিলাম যে গায়রে জহিরুর রেওয়ায়া, গায়রে জহিরুর রেওয়ায়া বলা হয় ইমাম মুহাম্মদের ওই 6 কিতাব ছাড়া ইমাম মুহাম্মদের অন্য অন্য কিতাব এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছাত্রদের অন্য অন্য কি, এই 6 কিতাব ছাড়া অন্য অন্য ছাত্রদের যে সমস্ত কিতাবগুলো আছে, যেমন আবু ইউসুফ রহমতুল্লাহ কিতাব, হাসান ইবনে জিয়াদের কিতাব, ইমাম জুফারের কি কিতাব, যে এগুলো সবগুলি হচ্ছে কি গায়রে জহিরুর রাওয়ায়া। আমরা সামনে আলোচনা করব, পিছনে এবার বলে আসছিলাম মোকাদ্দমা দুরুল মুখতার আলোচনার মধ্যে, হানাফি মাযহাবের ফিকহের কিতাবের স্তর তিনটা। কয়টা? তিনটে। একটা হচ্ছে জহিরুর রাওয়ায়া, দ্বিতীয়ত হচ্ছে কি গায়রে জহিরুর রাওয়ায়া, তৃতীয় স্তর হচ্ছে ফতোয়া ওয়াল ওয়াকিআত, ফতোয়া আল ওয়াকিআত। এই ব্যাপারে সামনে বিস্তারিত আলোচনা হবে। তখন মুকাদ্দমা দুরুল মুখতারের মধ্যে কিছু আলোচনা করছিলাম। ফতোয়া ওয়াল ওয়াকিয়াত, কিতাবের তারতিব অনুযায়ী আমাদের সামনে যে ফতোয়ার কিতাবগুলো আছে, ফতোয়া শামি, বাহরুল রায়, বাদায়ে সানা, এগুলো হচ্ছে কি ফতোয়া ওয়াল ওয়াকিয়াত, তৃতীয় স্তরের কিতাব। কোন স্তরের কিতাব? মানে প্রথম স্তরের কিতাব তো আমাদের কাছে কেমন যেন নাই, আছে? কথা কয় না, হ্যাঁ? কেমন যেন কি আমাদের কাছে একেবারে নাই বললেই চলে। জামিউস সগীর, জামিউল কবির, সিয়ারুস সগীর, সিয়ারুল কবির, মাবসুদ, জিয়াদাত, এগুলো কি আছে আমাদের কাছে? জি কথা না। বলেন না, হ্যাঁ? জি না। হ্যাঁ, মাবসুদের, হ্যাঁ, আমাদের মারকাজের মধ্যে আমরা সামনে আলোচনা করব ইমাম মুহাম্মদের এই 6 কিতাবকে, যেই কিতাবের মধ্যে একত্র করা হয়েছে ওই কিতাবের নাম কিতাবুল কাফি। কিতাবের নাম কি? কিতাবুল কাফি। কাফি। কিতাবুল কাফির একটা সরা লেখছেন আল্লামা, আল্লামা সারাকসি রহমতুল্লাহ আলাই, আল্লামা। ওই সরার সারাকসি। নাম ও দিয়েছেন মাবসুদ। ওই সরার নাম কি দিয়েছেন? সরার নাম মাকসুদ। মাবসুদ সারাকসি। এই কিতাবটা আমাদের মারকাজের মধ্যে কি আছে? 8 খণ্ডে। কয় খণ্ডে? 8 খণ্ডে আছে, সংক্ষিপ্ত সরা মাবসুদ সারাকসি। বলে কিতাবুল কাফির সরা, এটা কিতাবুল, ইমাম মুহাম্মদের 6 কিতাবকে যেই কিতাবে একত্র করা হয়েছে ওই কিতাবের সরা হচ্ছে কি, সরার নাম হচ্ছে মাবসুদ। দুনিয়াতে তো অনেক মাবসুদ আছে। ইমাম আবু ইউসুফের এক কিতাবের নাম মাবসুদ, ইমাম মুহাম্মদের এক কিতাবের নাম কি, হ্যাঁ, মাবসুদ, এবং মাবসুদ অনেক কিতাব আছে। কিন্তু আল্লামা সারাকসি
যেই মাফসুদ লেখছেন এরা সরার স্থলে, এরা কেডা? এরা হচ্ছে ওই কাফি কিতাবের কে সরা, এটা আছে। তো এগুলো হচ্ছে প্রথম স্তরের সরা। যে কোনো মাসালা আমরা তামরিন করব, প্রথম স্তরের কিতাবের থেকে আগে সে মাসলা কি করবো আমরা বের করব। কথা মনে হয় বুঝা আসে নাই? হ্যাঁ, জি, জি। আমাদের ফতোয়া কিভাবে লিখবো ওই যেখানে কি আছে বাংলাতে, এগুলো বলছে, বারবার পড়তে বলছি। হ্যাঁ, তাহলে যেখানে বসবে যে ফতোয়া কিভাবে লিখবো, হাওলা কিভাবে দিব, সর্বশেষ হাওলা কোন কিতাবের আনবো, দেখা যায় এগুলো কোনো নিয়ম কানুন কোন ছাত্ররা পালনই করে না। কি করে না? পালনই করে না। আর ছাত্ররা পালন করবে কেন? অধিকাংশ জায়গায় তো উস্তাদি তো এগুলো বুঝে না যে হাওলার তারতিব কি হবে, হাওলার তারতিব কি হবে উস্তাদরাই তো জানো না, বুঝো না। কোন রকম 1 বছর লেখাপড়া কইরা মুফতি নামে আমরা কি করি? হ্যাঁ, বাজারে বাজারে এলান দিয়ে থাকে আমি মুফতি হয়ে গেছি। আমি কি হয়ে গেছি? সে তো মুফতির উসুলটাই শিখলো না এখন পর্যন্ত, ফতোয়ার উসুলই শিখলো না, সে আবার মুফতি হয়ে গেছে। সে কি হয়েছে? মুফতি তো হবে আর মুস্তাহিদ, মুফতি তো কি হবে? আর মুস্তাহিদ। বর্তমান যুগে তো যেহেতু মুস্তাহিদ নাই, এই জন্য মুফতি দ্বারা আমরা বলবো কমপক্ষে আই না খেলে ফাতোয়া কি, ফতোয়া নকল করার মতন একটা যোগ্যতা অর্জন করলে, হ্যাঁ, তাকে আমরা কি বলবো? নাকে সে বাস্তবে না খেলে ফতোয়া মুস্তাহিদে না, সে মুফতি না। তারপরে যদি তার নামের শুরুতে যদি মুফতি লাগায় আমাদের কোনো কি নাই, আপত্তি নাই। কথা কয় না? হ্যাঁ, ওখান তো না খেলে ফতোয়া, ফতোয়া কিভাবে নকল করবে এই যোগ্যতাই তো কি আমাদের হয় না। কিভাবে ফতোয়া শুধু নকল করব? আমাদের উলামায়ে মাযহাব, আমাদের আসহাবুত তারজি ওয়ালা, তাদের কিতাবের মধ্যে কোন কোন ইখতিলাফি মাসলার মধ্যে কোন মাসলার উপর ফতোয়া দিয়ে গেছেন, এটা কিতাব থেকে গাইতে এটা শুধু কি করব? এটা নকল করব যে হ্যাঁ, এর উপর কি দিছেন, আকাবেরা কি দিছেন, এই কথার উপর ফতোয়া দিছেন, এই মাসালার উপর ফতোয়া দিছেন, এই রাওয়ায়াতের উপর কি দিছেন, ফতোয়া দিছেন। এই নকল করার মতন যোগ্যতা তো আমাদের কি হচ্ছে না। তাহলে আমরা আবার মুফতি হব কিভাবে? আমরা তো মুফতি না, বাস্তবে এগুলো কি সবগুলা হচ্ছে নাকেলে, নাকেলে ফতোয়া। এই সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা দ্বিতীয় উসুল কি বলছিলাম? দ্বিতীয় উসুলের শিরোনাম বলছিলাম ফতোয়া কি হবে? কখনো কখনো গায়রে জহেরুর রায়তের উপর কি হবে? ফতোয়া হবে। অর্থাৎ কোন মাসালা যদি এরকম হয় যেখানে কোনো ইল্লতের ভিত্তিতে, যেখানে কোনো কি ইল্লতের ভিত্তিতে মাযহাবের জহিরুর রেওয়ায়াতকে ছেড়ে দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে? কোন ইল্লতের ভিত্তিতে জহিরুর রেওয়ায়াতকে কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। এবং মুতাবার উলামায়ে মাযহাব, যেমন ইমাম কুতুরি, সাহাবে হায়দাওয়ালা, ফতুল কাদির ওয়ালা, ফতুল কাদিরের কি ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবুগা ওয়াগাইরা জালিম, এরকম যদি উলামায়ে মাযহাব গায়রে জহেরাতুল যদি কি দেন, ফতোয়া দেন সুস্পষ্ট ভাবে, তাহলে মুফতির জন্য, মুফতি মুকাল্লিদের জন্য জরুরি হলো, মুফতি কি মুকাল্লিদ মানে বর্তমানে কি বলবো, না খেলে ফতোয়া, মুফতি কি মুকাল্লিদের জন্য জরুরি হলো উলামায়ে মাযহাবের কি করা, অনুসরণ করা। আমাদের উলামায়ে মাযহাব জহরতকে ছেড়ে দিয়ে, হ্যাঁ, সুস্পষ্ট ভাবে যে মাসালার উপর কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন, ওই ফতোয়ার উপর ওই ফতোয়ার অনুসরণ করা মুফতি মুকাল্লিদদের জন্য কি জরুরি।
বর্তমান মুফতিদের জন্য সেটা কি অনুসরণ করা জরুরি, এবং এর উপর তারা নিজেরও আমল করবে। মানুষের মাসালা জিজ্ঞাসা করলে মানুষকে ওই ফতোয়াই দিবে যে ওলামায়ে মাযহাব গায়রে জহেরাতের উপর যেটা কি দিয়েছেন, ফতোয়া দিয়েছেন। কথা কি বুঝা আসতেছে? বলছিলাম এই দ্বিতীয় উসুলটা কই থেকে পাইছিলাম? এই এই দ্বিতীয় উসুলটা কোথা থেকে নিয়েছিলাম? ওয়ালাম 10 নম্বর ইরাদ্দিহু। থেকে। 10 নম্বর শেরের মধ্যে যে শর্ত লাগানো হয়েছিল, আও কানা জাহিরার রাওয়ায়াতি, অথবা ফতোয়া হবে জাহিরুল রাওয়ায়াতের উপর। শর্ত কি? ওয়ালাম ইরাদ্দিহু খেলাফা যাকা ফাআলাম, যদি উলামায়ে মাযহাব যদি তার বিপরীত জহেরাতের বিপরীত যদি কোনো মাসালার উপর মাসালাকে প্রাধান্য না দেন, এটা ছিল শর্ত। তাহলে মাফহুমের শর্ত, মাফহুমে কি শর্ত? আমরা বলছিলাম আমরা সামনে কি করব, মাফহুম নিয়ে বিস্তারিত কি করব, আলোচনা করব। মাফহুম, এটা আমাদের একটা উসুল থাকবে যে মাফহুম কাকে বলে, মাফহুম কত প্রকার, কি কি। তারপরে মাফহুমে 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 মুওয়াফাকা, মাফহুমে মুখালাফা, মাফহুমে মুখালাফা কত প্রকার, কি কি। মাফহুম মুখালাফা ছিল 5 প্রকার। এক নম্বর কি ছিল? এক নম্বর একটা প্রকার ছিল মাফহুমে শর্ত। মাফহুমে কি শর্ত। এই যে মাফহুমে মুখালাফার হুকুম কি, ঠিক আছে, ইত্যাদি বিষয় কি হবে সামনে বিস্তারিত কি হবে, আলোচনা হবে। নুরুল আনার মধ্যে মাফহুমে মুখালাফাত নিয়ে কি হয়েছে, আলোচনা হয়েছে। এখন যদি আপনাদেরকে কিছু জিজ্ঞাসা করা হয়, আপনারা বলবেন যে এগুলো আলোচনা হয়েছে কি না, এটা আমাদের কোনো কি নাই, জেহেনি নাই। কথা কয় কি নাই? আছে, আলোচনা যে হয়েছে নুরুল আনার মধ্যে, জিজ্ঞাসা করলে কি আসবে, না এগুলো আলোচনা কি হয় নাই। ঠিক না? কথা কয় না? হ্যাঁ, হ্যাঁ আমি জানি এগুলো, ভালো করেই জানি। তারপরে উসুলুল শাসের মধ্যে, হ্যাঁ, সরা এবং মতনের মধ্যে কিছু কি দেওয়া হয়েছে, হালকা আলোচনা হয়েছে। যদি বলি যে কোথায় উসুলুল শাসের মধ্যে কোথায় মাফহুম নিয়া কি হয়েছে বা মাফহুম মুখালাফা আলোচনা হয়েছে, তো একটা ছাত্র, আমার মনে হয় না বর্তমান যুগের একটা ছাত্র যে বলতে পারবে যে মাফহুম মুখালাফা কি হয়েছে, আলোচনা হয়েছে, কোথায় হয়েছে, একটা ছাত্র মনে হয় বলতে পারবে না। পারবে? কথা কয় না। হ্যাঁ, এই সাথী ভাইরা বলেন না কেন? এরকম এই জায়গাতে অনলাইনে অনেক উস্তাদ আছে যারা কি পড়ে, উসুলের শাসিও পড়ায়, পড়ায় না? এই জায়গায় যারা পড়তেছে প্রতি বছর এরকম পাওয়া যায়। কেউ কেউ এই বছর অনলাইনে পড়তেছে, সে সিরাজি কিতাব পড়ায়, সে হেদায়ে কিতাব পড়ায়, সে হাদিসের ওই কিতাব পড়ায়। যে এরকম ছাত্র আছে যে এখানে মার্কাজে অনলাইনে পড়তেছে, সে আবার দারুল ইফতা গ্রন্থও করে। আমার জানা আছে দারুল ইফতা কি করে, গ্রন্থও করে। আচ্ছা, যাই হোক, তো এখানে শর্ত কি ছিল জোহরাতে আমল করার জন্য? শর্ত কি ছিল? আল্লামা সাহেব কি শর্ত লাগাইলেন? তার বিপরীত কোন মাসালাকে প্রাধান্য না দিতে হবে। তাহলে যদি এখন, এখন এখান থেকে মাফহুম মুখালাফাত কি, এর এর বিপরীত কি আসে? যদি জোহরাতের বিপরীত কোন মাসালাকে প্রাধান্য দেওয়া হয়, তখন তার হুকুম কি? কথা কি বোঝা আসছে না? তখন তার হুকুম হলো, যদি আমাদের উলামায়ে মাযহাব জহের রওয়ায়াতের বিপরীত যদি কি করে কোন মাসালাকে প্রাধান্য দেয়, তাহলে ওই গায়রে জহেরুর রওয়ায়াতের উপরে কি হবে, ফতোয়া হবে। এটা দ্বিতীয় উসুল। এটা কি আসলো? এবার দ্বিতীয় উসুল কই থেকে বের হলো বুঝতে পারছি তো আমরা? হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে আওকানা জাহিরার রওয়ায়াতি ওয়ালাম ইরাদ্দিহু খেলাফা যালিকা ফাআলাম, এই 10 নম্বর শেরের মাফহুমে শর্তের হুকুম থেকে আমরা কি পাইছি? মাফহুমে শর্তের হুকুম থেকে আমরা দ্বিতীয় উসুল
পেলাম যদি উলামায়ে মাযহাব তা আসহাবুত তারজিহগণ যদি জহের রওয়ায়াতের বিপরীত যদি কোনো মাসালাকে প্রাধান্য দেয়, তাহলে ওই জহের রওয়ায়াতের বিপরীত মাসালা মানে গায়রে জহের রওয়ায়াতের উপর কি হবে? ফতোয়া হবে। এর অনুসরণ করা আমাদের জন্য কি মুফতি ও মুকাল্লিদদের জন্য হচ্ছে কি জরুরি। ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফাআলাম। কথা কি বুঝা আসতেছে? এই পর্যন্ত এই পুরা ঘন্টার মধ্যে যে আলোচনাগুলো করলাম এগুলো সব আলোচনা পূর্ব হয়েছে, শুধু তাকরার করলাম। শুধু কি করলাম? তাকরার করলাম। তাকরার। এবার গায়রে জহেরুর রায়তের উপর যে কি হয় ফতোয়া হয়, বা আমাদের উলামায়ে মাযহাব যদি গায়রে জহেরুল ফতোয়া দিয়ে থাকেন, ওই ফতোয়া অনুসরণ করা আমাদের জন্য কি মুফতি মুকাল্লিদের অনুসরণ করা কি জরুরি। যেমন এই যেমনের উদাহরণ আমাদের খুঁজে কি করতে হবে? বের করতে হবে। এই যেমন যেগুলো বলতেছে এগুলো প্রতিটাই তামদিন, প্রতিটাই কেডা তামদিন। আরেকটা কথা স্মরণ রাখেন, অনলাইন অফলাইন যারাই আছেন, সে মাহি পরীক্ষার আগে, হ্যাঁ, কমপক্ষে 20টা তামদিন করার পরে, মানে তাসি করার পরে 20টা তামদিন জমা দিতে হবে। কয়টা তামদিন? এখন থেকে যদি তামদিন বাস্তবিক কোনো ছাত্র যদি জমা দিতে চায় সে মাই পরীক্ষার আগে, তার ঘুম তো হারাম হইল। কি হইব? কারণ তামদিন খালি মাসলা লেখলে কি তামদিন হয়ে গেল? হ্যাঁ, তার তামরিনটা হইলো না, না হইলো, না হইলে আবার দেখো, আবার কিতাব ঘাটো, এটাকে কি নিয়ে আসো, একেবারে চূড়ান্ত পর্যায়ে নিয়ে আসো। এটা ভালো করে কি রাখেন, স্মরণ রাখেন। তামরিনের উপর তো কি আছে, 100 নাম্বার আছে। কত নাম্বার?